গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটায় 2টো বাজতে যায়। রান্নাঘরে এসেছি খাবো। তো সকালবেলা রান্না বান্না বলতে আজকে সেরকম কিচ্ছু করিনি, আজকে পুরো ল্যাদ খেয়ে খেয়ে দিনটা কেটেছে। তো কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। তন্ময় একটু আগে চলে গেল, ও খেয়েছে বলতে গেলে বাসি টাটকা সব কিছু মিলিয়ে। তো গতকালের একটু চিলি চিকেন ফ্রাইড রাইস আছে, তারপর ভাত পড়ে আছে, ইঁচুড়ের তরকারি একটু ছিল, পরশু দিনের 1 বাটি আলু পোস্ত ছিল, তারপর সেই যে আমি ডাল সিদ্ধ করে রেখেছিলাম খাবো বলে খাওয়া হয়নি, ওই ডাল সিদ্ধটাও পড়ে আছে, ওটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলুন, তিশান এই যে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, এই উঠলো জানেন। গতকাল সন্ধ্যেবেলা ওর গাটা একটু গরম গরম লাগছিল, ওই জন্য আজকে ওকে স্নান করাইনি। যাই হোক চলুন, সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়েছিল, কিন্তু এখন বেশ রোদ উঠেছে। আর এই দেখুন আবার বেশ ঠান্ডা পড়েছে গতকাল থেকে, ওই জন্য একটু হালকা পাতলা এটা গায়ে দিলাম। আর তিশানের তো জামা কাপড় সব কেচে তুলে দিয়েছিলাম, কিন্তু আজকে সকালবেলা পড়তে যাওয়ার সময় বলছে, মা কি বাইরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, তুমি আমাকে জ্যাকেটটা দাও। আবার ওকে জ্যাকেটটা বার করে দিলাম। এখন ভাবছি আর কিছু কাচবো না জানেন, এই মাসটা এখন থাক, বা পরের মাসটা অর্ধেক অর্ধেক থাক, দোলটা গেলে তারপরে ভাবছি সব কেচে কুচে তুলে দেবো। কিন্তু আমার ব্ল্যাঙ্কেটটাকে আগে কেচে তুলবো, কারণ ওটা এখন আর কেউ গায়েই দিচ্ছে না, দুজনে দুটো চাদর নিয়ে নিচ্ছে, হয়ে যাচ্ছে। তিশানকে একটুখানি ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন দিয়ে, আর এই দেখুন এই হাতাটা বার করেছি জানেন, এই যে এরকম হাতা আমার নেই, এ দেখুন জং পড়ে যাচ্ছিল বুঝলেন, এ দেখুন জং পড়ে গেছে, দেখছেন ব্যবহার হয় না, না ওই জন্য। এরকম হাতা আমার একটাও বার করা ছিল না। টিশানকে একটু দিয়ে আমি একটু খাই, ওকে না দিলে হয় বলুন তো, আমার পেটে তো হজমই হবে না। চলুন অল্প করে দিলাম। আর ভাত দিয়ে চলে এসেছি, আলু সেদ্ধ ডালও দিয়ে দিয়েছি, এর মধ্যে চিলি চিকেনটা দিয়ে দেবো, নাকি আবার রাগ করবে এর মধ্যে দিলে। ওর আবার অনেক নকশা আছে, এতে দেবে না, ওতে দেবে না। আজকে তৃপ্তি করে খাবো, গতকাল রান্না বান্না করে জানেন খেতেই পারিনি আমি। চলুন, তিশান আবার জানেন এই পেঁয়াজ এই সব কিচ্ছু খাবে না, তাহলে ব্যাস। ও গতকাল অনেকগুলো খেয়েছে জানেন। চলুন ওকে একটু দিয়ে দিই, ও খাক। ওকে আর স্নান করাইনি, ওকে বললাম হাত পা মুখ ধুয়ে নে, খা নে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে আমি ভেবেছিলাম ভাত খাবো, কিন্তু খাবো না। আমার অল্প একটু ফ্রাইড রাইস খেয়েছি, এতেই আমার পেট ভরে গেছে। কিষানকেও দিলাম, প্রায় 5-6 পিস মতো মাংস ছিল জানেন, আমি 3 পিস নিলাম, কিষানকে 2 পিস দিলাম। আর আমি যদি জানতাম এতগুলো থাকবে মাংস, তাহলে তন্ময়কে 2 পিস দিতাম, তবে ওর আবার 2 পিসে মন ভরবে না বাবা। এই দেখুন ভাতটা গরম করেছিলাম, কিন্তু খেতে পারবো না, ওটাকে চুবড়ি চাপা দিয়ে রাখি, না হলেই না নষ্ট হয়ে যাবে। গরমকাল হলে এত চিন্তা করতে হতো না, জল ঢেলে দিতাম, রাত্রিরে আলু সেদ্ধ করতাম, খাওয়া হয়ে যেত। এ বাবু, এই আলু সেদ্ধটা খেয়ে নিবি? আজকে আলু সেদ্ধটা এত ভালো হয়েছে যে কি বলবো, ঝালঝালি করেছে একটু। অত আলু সেদ্ধ আছে তো, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল, কিন্তু ভাবলাম একটা কন্টেনারে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, না হলে না নষ্ট হয়ে যাবেন। এই দেখুন 2-1টা পচে যাচ্ছে, ডিপ ফ্রিজে রেখে দিলে পচবে না। ব্যাস, আর একটুও আছে, প্রায় 250-র মতো আছে, এই যে আর একটু আছে। তিশানকে বলবো সন্ধেবেলা, বলবো একটু ছাড়িয়ে দে, এর মধ্যে ধরে যাবে, অল্প অল্প করে বের করে খেতে পারবো। কি বলুন তো, আমার ডিপ ফ্রিজটা খুব ছোট তো, এই দেখুন না এইটুকু ডিপ ফ্রিজের মধ্যে আমি যে একটু বেশি করে করবো, কড়াইশুঁটি যে একটু স্টোর করে রাখবো কি করে, দেখুন মাছই তো রাখতে পারবো না। একটা বড় কৌটো এখানে ঢোকালে অর্ধেক জায়গা নিয়ে নেবে, তাহলে মাছগুলো রাখবো কোথায়। চলুন, এই যে ফ্রিজটা ফাঁকা হলো, আমার দেখে শান্তি। আর এই একটা জিনিস আপনাদের দেখাই, এই কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়েছি জানেন, কিন্তু কেমন একটা গন্ধ ছাড়ছে, কেন এরকম হলো আমি বুঝতে পারছি না। যেমন ছাড়িয়ে ওইটাতে রেখেছিলাম, এটাতেও রাখলাম, কিন্তু কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। এটাকে একটু জলে ভিজিয়ে রেখে আজকে মিক্সিতে পেস্ট করে নেবো।
দেখবো পেস্ট করার পরও গন্ধ ছাড়ছে কি না, তাহলে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো, আগামীকাল একটুখানি কচুরি করে খাওয়া হয়ে যাবে। আমাকে কেমন দেখি এখনও গন্ধ ছাড়ছে, হ্যাঁ এখনও গন্ধ ছাড়ছে, জানেন কেন বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। তিশান আলু ভাতেটা নিল খাবে বলে, খেতে পারলো না, খেতে পারে নাকি অতটা আলু ভাতে? একটু জল দিয়ে ভিজিয়ে রাখি যদি গন্ধটা কাটে। জল দিয়ে ধুয়ে রেখেছিলাম বলে অনেকটা গন্ধ কেটেছিল, জানেন কেন এরকম হচ্ছে কি জানি, আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখি বিকেলে একটু পেস্ট করে নেবো, থাক একটু খোলাই পড়ে থাক। চলুন এবারে শোবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এবারে শুই। এই যে খেয়ে আরামে শুয়ে আছে। আলু ভাতেটা নিল খাবে বলে, শুকনো লঙ্কা দিয়ে করেছি না, বুক জ্বলছে, বুক জ্বলছিল, হ্যাঁ বুক জ্বলছিল। আর এখানে দেখুন তন্ময় আসার সময় একটা কুকিজ না বিস্কুট রে, কুকিজ 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 হলো তো সেই বাক্সগুলো হতো, দেখি লেখা থাকবে তাহলে, হ্যাঁ কুকিজ এটা। এই যে দুটো না একটা খেয়ে গেছে। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। দিদি নাম্বার 1 দেখে জামা কাপড় তুলে চলে এসেছি রান্নাঘরে। গতকাল এই বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছিলাম, কাজু বিস্কুট। আর এখানে কড়াই একটু তেল দেব, ওই যে সাবুর পাঁপড়টা এনেছিলাম ওইটা ভাজবো। আর এই কড়াইশুঁটিগুলো ফেলে দিতে হবে, 2-1টা মুখে দিয়েছি, পচা গন্ধ বেরোচ্ছে। যাই হোক চলুন, তিশান এখানে দাঁড়িয়ে আছে এইটা খাবে বলে। তন্ময় এসেছিল দুপুরবেলা, খেয়ে চলে গেল। ও আবার এসছে তখন কটা হবে, 3টে 4টে, হ্যাঁ 4টের দিক করে এসে ও 6টার দিক করে বেরিয়ে গেল। বাবা তেলটা গরম হয় না নাকি রে? 6টার দিক করে গেছে, এখন আস্তে আস্তে হয়তো 10টা 10টা 10:30 বাজতে পারে, জানি না কটায় আসবে। একটু বড় বড় হচ্ছে এবারে। তুই খাবি তো? হ্যাঁ। আগে এগুলো খেতো না, আমি খাবো না, আমার ভাল লাগে না। যেগুলো বড় বড় আছে সেগুলো আরো বড় হয়। চলুন এগুলো ভেজে নিই ফটফট করে। আর নয় একবারে খেয়ে কি মরবো নাকি রে, বুক জ্বালায়। এটাকে চেপে ধরলে তবে একমাত্র বড় হয়। এখানে চা করে নিয়েছি, আর দেখুন কেনা জলে চা করেছি, কি সুন্দর রংটা হয়েছে দেখুন। চলুন তিশানও পড়তে বসবে, আমি চাটা খেয়ে তারপরে রাত্রিরে রান্নাবান্না সব জোগাড় করি। একবার সকালবেলা ঠান্ডা লাগছে, আবার সন্ধে হলে গরম লাগছে। একটু মুড়িও নিয়ে নিই। সন্ধে এখন 7:15 বাজে। ওই যে দেখছেন টুলে কত জামা কাপড় আমার জন্য অপেক্ষা করছে, কখন গোছানো হবে। আর কালো ড্রামটার মধ্যে ভিজে জামা কাপড় ভর্তি, আগামীকাল মিলে দেবো। এখানে তিশান পড়তে বসে গেছে, এই যে ওর এখন পড়ার টাইমটা হয়েছে 7টা থেকে 10টা। যা পড়াটা দিচ্ছে ওই সন্ধেবেলাটাই পড়ছে, যেমন পড়া থাকে আর কি, কখনো 2 ঘন্টা কখনো 2.5 ঘন্টা, যখন যেমন লাগছে। সন্ধে তো দিয়ে দিয়েছি, তন্ময় তো নেই, রান্নাঘরে যাব। কি রান্না করব আমি এখনো নিজেই জানি না। কি রান্না করব ঠিক করলাম, এখানে ফুলকপি আলু কেটেছি, ভাজা হবে। আর এই দেখুন মা টুক করে এসে একটু আলুর দম দিয়ে গেল মানে মা গেছে জুতো কিনতে আমাদের বাজারের সামনে। এই যে এই কৌটোটাতে আমি কি দিয়েছিলাম, ও এঁচোড় দিয়েছিলাম, ওইটাতে আলুর দম করেছে মনে হয় আজকে। হঠাৎ করে জানলা দিয়ে উঁকি মারছে, আমি বলি কে রে বাবা? তিশান বলছে মা কে এসছে দেখো। আর এখানে ডাল আছে, রুটি দিয়ে ডাল খেতে আমার না খুব ভালো লাগে। আর এখানে আলু সেদ্ধগুলো ভাবছি কেটে দিয়ে দেবো, যখন ভাজা হয়ে যাবে তার কিছুক্ষণ আগে দিয়ে দেবো। থাক আলুর দমটা, আমি তো মুখের জন্য কিচ্ছু খেতে পাচ্ছি না, জানেন আমার মুখে একটা ফুসকুড়ি মতো হয়েছে। আমার যেন একের পর এক লেগেই আছে। এই যে এইখানটা দেখছেন, এইখানটা একটা ফুসকুড়ি মতো হয়েছে ভিতরে, ছোট্ট একদম দানার মতো। এত ব্যথা করছে না, আর বেশি ব্যথা করছে যখন কিছু খাবার খেতে যাচ্ছি। এই যে কথা বলছি এখানটা এরকম একটা ব্যথা ব্যথা করছে। বাবা বলছে কি যে ওষুধ দোকানে গিয়ে বলে একটা ওষুধ খেয়ে নে, ওটা নাকি ভিটামিন কম হলে ওটা নাকি হয়। তো কদিন আগে তো এইখানে হচ্ছিল, বলছিলাম না আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলেন যে দিদি একটু ঝাল খাও, লঙ্কা ডলে খাও বলছিলেন না, ঠিক মনে পড়ছে না কি বলেছেন। তো ওইটা লঙ্কা ডলেই মনে হয় খেয়েছিলাম নাকি ঝাল খেয়েছিলাম, খেতে না হ্যাঁ বেশ পরের দিনকে কমে গেছিলো। কিন্তু এইটা কি হয়েছে না আমি বুঝতে পারছি না, হাত দিলেও বুঝতে পারছি না কি ঠিক এইখানটা করে। এই যে
হালকা হালকা ব্যথা ব্যথা করছে জানেন, শঙ্খ ফোয়াতে পারছি না, সন্ধ্যেবেলা এখন শঙ্খ ফোয়াচ্ছি, বাবা আমি এই করতে পারছি না, ব্যথা করছে, মনে হয় কেটে পেটে গেছে নাকি কামড় দিয়েছি, আমি তো বুঝতে পারছি না, হঠাৎ করে যন্ত্রণা করছে, কি যে হচ্ছে কি জানি বাবা। যাই হোক, মা এলে মাকে একটু চা করে দেবো, মা গেছে জুতো কিনতে। আমি যে কি গো তুমি এখন 7:30টার সময় এসছো? বলছে ঘরে পড়া জুতোটা নাকি ছিঁড়ে গেছে না কি বললো, আমি বুঝতে পারলাম না, আমাকে ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বললো আমি জুতো কিনে আসছি। তো আলুর দমটা আছে, থাক তিশানকে দিয়ে দেবো, তন্ময় তো গোটা আলুর দম খেতে চায় না, ওর জন্যই ফুলকপি আলু ভাজা রুটি, আর তো কিছু নেই, ভাবছি একটু ডিম ভাজা করব। এই যে এখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু ভাজা হোক, সামান্য একটু মিষ্টি দিয়ে নাবিয়ে দেবো। আর এখানে মায়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছি, আর এই যে বললাম তো মা বড় বড় আলু দিয়ে আলুর দম করেছে, দেখছেন পুরো মাংসর একদম তেল ভাসছে, এত তেল দিচ্ছ কেন? আর তিশান ওই ঘরে পড়ছিল, মাকে দেখে এই ঘরে চলে আসলো, ওকে বললাম একটা পাউরুটি এনে দে, আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আর ও কিছু খায়নি, শুধু পাঁপড় কটা খেয়েছে। আর মা তো রান্না বান্না সেরেই এসেছে, এসে এখানে বসে বসে হাই তুলছে। কি রান্না করলে মা? আলুর দম আর রুটি? আমাদের এই ফুলকপি আলু ভাজা, আর তার সাথে রুটি হবে। মাকে একটু চা করে দিয়ে দিই, কারণ 8টা বাজতে যায়, মা ঢুকছিলই না, আমি বললাম একটু বসো, এক্ষুনি চলে যাবে কি, বাইরে দিয়ে আলুর দমটা দিয়ে চলে গেছে, আমি সবে তখন ফুলকপিটা কাটতে বসেছি। চলুন একটুখানি মিষ্টি দিয়ে দিই, ফুলকপি আলু ভাজা রুটি দিয়ে খাবো তো, মিষ্টি দিলে ভালো লাগে খেতে। সন্ধ্যে থেকে সেরকম কিছু খাইনি তো, তাই খুব খিদে পেয়ে গেছে, ভাবলাম একটু পাউরুটি আনাই তিশানকে দিয়ে, আর ও একটা মিষ্টি পাউরুটি নিয়ে এসছে, ও খেয়েছে। তো আমি ভাবলাম মঞ্চ একটু কাজ করি, একটু শসা আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, মাখন আছে, একটুখানি গোলমরিচের গুঁড়োর একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, তো সব কিছুই যখন আছে তাহলে একটু স্যান্ডউইচ করে নিই। পাউরুটিগুলোকে একটু এপিট ওপিট করে মাখন মাখিয়ে নিয়েছি, এরপরে শসা, পেঁয়াজ, টমেটো, একটু ধনেপাতা কুচি সব কিছু দিয়ে দিলাম, এরপরে একটু মাখন দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, একটু বিট নুন দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেছে। এইবারে চাটুর মধ্যে ভালো করে এপিট ওপিট করে একটু মাখন দিয়ে সেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে স্যান্ডউইচ। তো এখন না এই চাটুর মধ্যে করছি, আমার একটা মেশিন ছিল জানেন, ওই মেশিনটাকে আমি বিক্রি করে দিয়েছি, কারণ একদমই ব্যবহার হতো না, তো সব সময় পড়ে থেকে থেকে মেশিনটা নষ্ট হয়ে গেল। মা চলে গেছে, বাসনগুলো সব মাজলাম, অনেক ছোট ছোট বাসন পড়েছিল, তারপরে স্যান্ডউইচ করলাম, তার জন্য আরও বাসন মাজতে হলো। আর এখানে একটা বেগুন বড় দেখে ছিল ফ্রিজে, তো ভাবলাম যে আজকে বরঞ্চ একটু পুড়িয়ে নিই, ভাজা হচ্ছে তার সাথে বেগুন পোড়া, তিশান তো খাবে না, ওকে দেবোই না, অ্যালার্জি তো, বেগুন তো দেওয়াই যায় না, একটা করি, চাপা দিতে হবে, পরে মাখবো, থাক। আর এখানে মায়ের আলুর দমটা আছে, থাক, আর কৌটো থেকে বার করলাম না। এখন প্রায় 8:45 বাজতে যায়, এখানে আটা মেখে রেডি করে নিয়েছি, নিয়ে বাসনগুলো মাজছিলাম। চলুন এবারে ঝটাপট করে রুটিগুলো বেলে সেঁকে নিই। আটা মাখা হয়ে গেছে, তাড়াতাড়ি করে কটা রুটি করে নিই আগে, কারণ তন্ময় যখন তখন চলে আসতে পারে। তবে আমাকে বলেছে যে কোনো তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থেই করবে, আসতে আমার মোটামুটি 9:30 10টা তো বাজবেই। আর এই রুটির সাথে কি তরকারি করব প্রত্যেক দিন চিন্তা করে যাই, এবার কি বলুন তো, 7 দিনে 7 রকম তরকারি মাথা থেকে বের করাটাও তো মুশকিল। আর দুপুরে যে তরকারি হবে জানেন, রাত্রিরে সেই তরকারি খাবে না, কি সমস্যা বলুন তো। হ্যাঁ, এইসব ছোটোখাটো সমস্যা নিয়েই আমাদের সংসার করতে হয়, আর এইগুলোকে মেনেও নিতে হয়। আর দেখবেন এক সময় এমন রাগ ধরে না, যেন মনে হয় সংসার ধর্ম ফেলে দিয়ে কোথাও পালিয়ে যায়, কিন্তু যাবো আর কোথায়, যতদিন বাঁচবো এইখানেই থাকতে হবে বাবা, আর কোথাও যাওয়ার জায়গা নেই। চলুন এখানে আটাগুলো সব বেলা হয়ে গেছে, রুটিগুলো বেলে নিয়েছি, এবারে ঝটপট করে সেঁকে নিই। তন্ময় আজকে নেই তো, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম, তিশান ওই ঘরে পড়ছে, আমি এই ঘরে রান্না করছি। আর আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ হট করে যদি চলে আসে না, দুটো রুটি দিয়ে একটু তরকারি দিতে পারবো, আর ও তো এসে 8টা 9টার সময় যখনই আসুক না কেন রাত্রিরের খাবার খাবে না, এসেই বলবে একটু চা বসাও আর দুটো বিস্কুট দাও। রাত্রিরে রান্না বান্না হয়ে গেছে, এইবারে গিয়ে আধা ঘন্টা একটু বসবো, তারপর তো খাওয়া দাওয়া শোয়া আছেই। চলুন কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই। এখানে ফুলকপি আলু ভাজা করেছি, আর এইখানে রুটি হয়েছে, আর একটা ডিম আমি রেডি করে রাখলাম, কারণ আমি তো ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি খাবো না, ওই জন্য আমার জন্য একটুখানি ডিম ভাজা করবো, ওটা একদম লাস্টে। আর এই যে বেগুন পোড়ার জন্য পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি, এখানে বেগুনটা ছাড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।